প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে ইলমুস সিগা কিতাবের লেখক সম্পর্কে জেনেছিলাম, সাথে খুতবাটাও আমরা শাব্দিক এবং সরল অনুবাদ সহকারে আদায় করেছিলাম। আজকে আমরা পড়ব আম্মা বাদু থেকে, ঠিক আছে? প্রত্যেকে ধরেন, এখান থেকে আমরা একটু ক্লিয়ার করে পড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকে ধরেন, বলে আম্মা বাদু মি গুয়াত বান্দেয়ে নায়সমান বরগহে রব্বে সামাদ আল মুতাসিম বিজাইলে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আনায়াত আহমদ গফার লাহুল আহাদ কে ইন রসোলে ইস্ত در علم صرف के बेफौस खातिर शफीक महसन मजमाए महासन हाफिज उज़र अली साहिब बेजज़ीरे अंडमीन बेमारज़े तहरीर दर आमद वरूदे हकीर दर आन जज़ीरे असनीरंगे तकदीर बूदे व किताबी असहीच इलम नज़दे खुद नदोश्त इन रसोले रा बेवज़ई नगोश्त के बेजाई मीज़ान व मुशाइब व पंजगांस व जुब्दे व सरफमीर बेकार आयत व बर फवाएद दिगर हम मुश्तमल बौशत नफ़अल्लाहु बिहि तालिबीन व रज़क़हुम व इय्याया इत्तबा सुन्नती सय्यिदिल मुरसलीन सल्लल्लाहु अलैहि व अला आलिहि अजमाइन। देखो, प्रथमे बोले रखा ভালো, আমরা জানি যে এই কিতাবটা হচ্ছে ফার্সি ভাষায়। ইলমুস সিগা কিতাবটা কোন ভাষায়? তো ফার্সি ভাষা তো আমাদের বাংলাদেশে প্রচলন যেটা রয়েছে সেটা হচ্ছে উর্দু, যেভাবে পড়া হয় উর্দুর তর্জ অনুসারে আমরা ফার্সিটা পড়ে থাকি। তবে আমরা এই কিতাবটা পড়ব ফার্সি ভাষাবিদগণ যেভাবে ওনারা কথা বলেন, যে নিয়মে ওনারা ফার্সি ভাষা ইউজ করেন, ব্যবহার করেন, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এই ইলমুস সিগাটা ওই ফার্সি ভাষাবিদগণের কায়দা অনুযায়ী, নিয়ম অনুযায়ী পড়ার। সেই জন্যে যারা ভিডিও দেখতেছে বা তোমরা যারা আসছো এখানে, আমরা এক কথা এটা ফার্সি ভাষার নিয়মেই পড়ব, ঠিক আছে? এই জন্য একটু খেয়াল করো, প্রত্যেকে ধরো বিসমিল্লাহ অর্থ খেয়াল করো। আম্মা বাদু, আম্মা মানে অতঃপর, বাদু মানে আই বাদ আল হামদি ওয়াস সালাত, বাদ মানে পরে, হামদ মানে প্রশংসা, কার প্রশংসা? ওয়াস সালাত এবং সালাতু সালাম আল্লাহর প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দরুদ ও সালাম প্রেরণ করার পরে। মি গুয়াত, খুব খেয়াল করতে হবে, মি গুয়াত বলে, বলেন, এটা আমি কালকে বলছি, এটা হালে মারুই সিগা। মি গুয়াত গুফতান থেকে, গুফতান কেহেনা গুয়াত মাসদার অর্থ হচ্ছে বলা, এখান থেকে হালের অর্থ কি হবে? বলেন। মি গুয়াত বলেন, কিতাবে হাত দাও। বান্দে নায়স মান্থ, বান্দে মানে বান্দা, বান্দে মানে কি? নায়স মান্থ, নায়স মান্থ শব্দের অর্থ কালকে বলছিলাম অভাবী, কি বললাম? অভাবী বান্দা বলেন, অভাবী বান্দা বা মুখাফিক্কি, মুখাফিক্কি বান্দা বলেন। কার কাছে বলেন? কার নিকট বলতেছে? বরগহে রব্বে সামাদ, বর্গ মানে দরবার, বর্গ মানে কি? রব মানে আল্লাহ, প্রভু। সামাদ মানে কি? অমুখাফিক্কি, গায়রে মুহতাজ, অমুখাফিক্কি রবের দরবারে, অমুখাফিক্কি রবের দরবারে অভাবী কিংবা মুখাফিক্কি বান্দা বলেন। কারা ক্লিয়ার? আর বলতে হবে এটা? এরপর আসে, কোন শব্দ না বুঝতে জিজ্ঞেস করবো, আমি আবার বলবো। আচ্ছা, আল মুতাসিম বান্দাটা কেমন? এই অভাবী বান্দাটা কেমন? আচ্ছা, এই অভাবী বান্দা দ্বারা কাকে বোঝাচ্ছে? লেখক, লেখক নিজেকে নিজে বুঝাচ্ছেন। এই বান্দাটা কেমন? আল মুতাসিম, যে বান্দা হচ্ছে আঁকড়ে ধারণকারী, কি ধারণকারী? গ্রহণকারী বা আঁকড়ে ধারণকারী। বিজাইলে সৈয়দুল আম্বিয়া, আমি কালকে বলছিলাম জাইল শব্দের অর্থ হচ্ছে আঁচল। কার আঁচল? সৈয়দুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবীদের সর্দার, নবীদের সর্দার আমাদের রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচল কিংবা দামান আঁকড়ে ধারণকারী অভাবী বান্দা বলেন, অভাবী বান্দা বলেন। আর ব্যক্তিটাকে, এই অভাবী বান্দাটাকে কে? লেখক। তার নামটা কি? মোহাম্মদ এনায়েত আহমদ। মোহাম্মদ, তাহলে এটা অর্থ ক্লিয়ার তো? তাহলে অভাবী বান্দা, এই মুসলিম অভাবী বান্দা, অমুকাফিক কি? রবের। আল্লাহ কি মুকাফিক না অমুকাফিক কি? অমুকাফিক কি? সমাদ, রব্বুস সমাদের দরবারে মুকাফিক কি? অভাবী বান্দা। যে অভাবী বান্দা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচলকে কি গাড়ি আঁকড়ে, সেই বান্দা তিনি কে? মোহাম্মদ এনায়েত আহমদ। তিনি কি বলেন? তিনি বলতেছেন গফার লাহুল আহাদ, তার জন্য একটা কি করে দিয়েছে? দোয়া, নিজের জন্য নিজে একটা দোয়া করেছেন। গফারা মানে ক্ষমা করুক, লাহু মানে তাকে, মানে লেখককে আর কি, অভাবী বান্দাকে। লেখক নিজে বলতেছে যে এই অভাবী বান্দাকে ক্ষমা করুক। আল আহাদ, আহাদ মানে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই বান্দাকে কি করুক? ক্ষমা করুক। বুঝছো তো? তো মি গোয়াত। আচ্ছা, আমরা মিজান পড়ার সময়, মুনসাহিব পড়ার সময় বলছিলাম না বেদনের সাথে কি মিলাবা? বেদন কে? মনে আছে? জানতু কে? সেম ভাবে মি গুয়াদের সাথে মিলে ফেলো। মি গুয়াত কে? এই বুঝো নাই? মি গুয়াত কে? মি গুয়াদের সাথে কি মিলবে? কে। দেখো মি গুয়াত কে, মাঝখানে ওনার ব্যাপারে কিছু কথা বলছে। এরপর দেখো কি বলতেছে? মি গুয়াত কে, মি গুয়াত বলেন। কে মানে যে, খুব খেয়াল করো। মি গুয়াত মানে বলেন, কে মানে কি? যে। আচ্ছা, কে বলতেছে এগুলা? লেখক মুফতি এনায়েত আহমদ, মুফতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন যে ইন রেসলে, ইন মানে এটা, ইনটা আমরা জানি ফার্সি ভাষায় ইসমি ইশারা লিল করিব, এটা কাছে কোনো কিছুর দিকে ইশারা করার জন্য কি ব্যবহার হয়। ইন মানে এই, রিসলে, রিসলে মানে কিতাব, বই। ইস এমন, এই বইটা, এই ইলমুস সিগা বইটা এমন, বা এই ইলমুস সিগা এই বইটা হচ্ছে দার ইলমে সরফ। দর মানে ক্ষেত্রে, ব্যাপারে। কিসের ব্যাপারে? তাহলে এই দরের অনেক অর্থ আছে, মধ্যে আছে ব্যাপারে, যে অর্থটা যেখানে সুন্দর সেখানে নিতে হবে। তাহলে এই ইলমুস সিগা বইটা হচ্ছে কিসের ব্যাপারে? ইলমে নাহাবের ব্যাপারে। বা এই ইলমে সিগা বইটা কোন শাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত? কালকে বলিনি এটা, প্রথম ক্লাসে বলেছি কিনা? এরপর দেখো। আচ্ছা, তো এই ইলমে সরফের শাস্ত্রে, এই ইলমে সরফের ব্যাপারে যে কিতাব লিখেছেন তিনি, এই কিতাবের নাম হচ্ছে ইলমুস সিগা। এই ইলমুস সিগাটা কেমন বা কেন লেখা হয়েছে? আমি কালকে বলছিলাম না যে এই কিতাবটা তিনি আন্দামান দ্বীপের মধ্যে তার বন্ধু মাওলানা উজির আলী সাহেবের অনুরোধে কি করেছেন? এটা বলতেছে। বলতে এই বইটা কে, যেটা, কে মানে কি? কে, এটা ফার্সি ভাষায় কি? ইসমে মৌসুল। কে, যেটা বেপাসে খাতির। বেপাসে খাতির শব্দের অর্থ হচ্ছে অনুরোধ রক্ষার্থে। অনুরোধ, মন রক্ষার্থে, মন। শফিক মাহসেন, শফিক মানে দয়াশীল, মহসেন মানে অনুগ্রহশীল বা আন্তরিক। অনুগ্রহশীল, আন্তরিক। আরো বলতেছে, এগুলো সবগুলো গুণ বলতেছে। মাজমায়ে মাহাসেন, মাজমা মানে, বলো, মাজমা মানে একত্রিত হওয়ার স্থান। ইসমে জরব, মাফআলুন মাজমাউন, একত্রিত হওয়ার স্থান। মাহাসেন, সকল ভালো গুণ। এক কথায় মাজমায়ে মাহাসেন অর্থ কি? যিনি বহু গুণে গুণান্বিত, বহু গুণে, যার গুণের গুণই কি নাই। দেখো এটা কি লেখক নিজের গুণ বর্ণনা করতেছে না বন্ধুর? তাহলে বলতেছে এই কিতাবটা, এই রিসালা ইলমুস সিগাটা বেপাসে খাতির, অনুরোধ রক্ষার্থে, খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল, না বুঝবা না। শফিক মাহসেন, কেমন, কার অনুরোধ রক্ষার্থে? শফিক মাহসেন, শফিক মানে কি? অনুগ্রহশীল। আর মাহসেন মানে কি? আন্তরিক বা সহনশীল। মাজমায়ে মাহাসেন, যিনি বহু গুণে কি? গুণান্বিত। আর তার নাম হচ্ছে কি? হাফেজ উজির আলী সাহেব। হাফেজ উজির আলী সাহেব, তার অনুরোধ কি করতে? রক্ষার্থে বেজাজিরায়ে আন্দামিন। বেজাজিরা, জাজিরা মানে কি? দ্বীপ। দ্বীপ মানে চিনো তো, সাগরের মাঝখানে দ্বীপ, চিনো তো? কোথায় দ্বীপটা? আন্দামিন। কোথায়? এটা আন্দামানে বলে, আন্দামিনে বলে। তাহলে এই বন্ধু উজির আলী সাহেবের মন রক্ষার্থে, অনুরোধ, কথা বলো, অনুরোধ বেজাজিরায়ে আন্দামিন। কোন দ্বীপের মধ্যে? আন্দামিন দ্বীপে। আন্দামিন দ্বীপে। কালকে মনে আছে তো ঘটনা? বেমারেজে তাহরির,
বেমারাস, বেমারাস তো কি জানো নি? বেমারাস মানে কি বলো? প্রকাশ করার স্থান, প্রকাশ করার স্থান। তাহরির মানে লেখা, লিখন, লেখা। তাহরির মানে কি? লেখা বা লিখন। দার অমাত এসেছে। তাহলে আবার করি, দেখো এই খেয়াল করো, এই কিতাবটা যেটা কোন শাস্ত্রের ব্যাপারে? এই সরব শাস্ত্রের ব্যাপারে। এই ইলমুসিকা কিতাবটা আমার বন্ধু, উনি বলতেছেন যে বন্ধু ওজির আলী সাহেবের অনুরোধ রক্ষার্থে আন্দামান দ্বীপের মধ্যে লেখনের স্থানে এসেছে, প্রকাশের স্থানে। মানে তিনি এক কথায় বন্ধুর অনুরোধে এটা আন্দামান দ্বীপে কি করেছেন? লিখেছেন। এক কথায় বন্ধু ওজির আলী সাহেবের অনুরোধে ওই জেলখানার মধ্যে বসে আন্দামান দ্বীপের মধ্যে বসে কি করেছেন? কে বুঝাত তোলো? অর্থ আবার কত মানে ক্লিয়ার? পারবো তো ইনশাআল্লাহ। এরপর দেখো, এখন প্রশ্ন আসতে পারে যে উনি আন্দামান দ্বীপে কেন গিয়েছেন? আন্দামান দ্বীপে জেলখানায় ছিলেন উনি, জেলখানায় কেন বলে না? কেন গিয়েছেন কথা বলতে হবে, রেসপন্স লাগবে। তাহলে কেন গিয়েছেন কি কালকে বলা হয় নাই? ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে থাকার কারণে ওনাকে জেলে দিয়েছেন, ঠিক আছে? তো এটা তো আমরা জানি, সিপাহী যখন বিপ্লব শুরু হয়েছিল তখন তিনি তাদের বিরুদ্ধে কলম ধরার কারণে, জানমাল দিয়ে সাহায্য করার কারণে তাকে জেলে দিয়েছিল, ঠিক কিনা? এখন উনি বলতেছে উনি কেন ছিলেন সেখানে, একটু বলে দিচ্ছে। वरूदे हकीर दारौन जजीरे अस नीरंगे तकदीर बूदे, नीरंगे तकदीर बूदे। वरूद মানে এমনি প্রবেশ করা, খুব খেয়াল করো, বরুদ মানে কি করা? তো এখানে প্রবেশ করা না, প্রবেশ করা যে কথা আগমন করা, কথা বলো না। তাহলে বরুদ আগমন করাটা, প্রবেশ করাটা। হাকির মানে তুচ্ছ, হাকির মানে কি? নিজেকে নিজে বলতেছে আর কি, মানে আমি তুচ্ছ, প্রবেশ করাটা, যাওয়াটা। তার অন জাজিরে, তার মানে মধ্যে, অন মানে ওই, অন হচ্ছে ইসমি ইশারা লিল করিব না বাঈদ? ইন দ্বারা কাছে বোঝা, অন দ্বারা বলতেছে আমি তুচ্ছ ব্যক্তির যাওয়া, তার অন জাজিরে, বুঝতেছো? তার মানে মধ্যে, অন মানে ওই, জাজিরে মানে কি? দ্বীপ। কোন দ্বীপ? ওই আন্দামান দ্বীপের মধ্যে আমার যাওয়াটা, আমার আগমন করাটা, প্রবেশ করাটা। আস নিরাঙ্গে তাকদীর, আসমানি থেকে। নিরাং মানে কি? পরিহাস। নিরাং মানে কি? খারাপ। তাকদীর মানে কি? ভাগ্য। ভাগ্যের, দুর্ভাগ্যের কারণে, এক কথায় ভাগ্যের, এক কথায় নিরাঙ্গে তাকদীর মানে দুর্ভাগ্য। নিরাঙ্গে তাকদীর মানে কি? দুর্ভাগ্যের কারণে, আমার দুর্ভাগ্যের আমি তুচ্ছ। হাকির মানে কি? তুচ্ছ। হাকির মানে কি? ওটা কে বলতে? লেখক। যে আমি তুচ্ছ ব্যক্তি, আমি আমার ওই দ্বীপের মধ্যে, আন্দামান দ্বীপে আগমন করার কারণ কি? এটা হচ্ছে ভাগ্যের খারাপ, ভাগ্যে কি খারাপ থাকার, একটা দুর্ভাগ্যের কারণে গেলাম। কি কিসের কারণে? জেলখানায় কি কেউ সৌভাগ্যে যায়? দুর্ভাগ্যে যায়। তবে উনি জেলে কেন গেছে এটা ওটা বলেন নাই, যে ব্রিটিশদের বিরুদ্ধে থাকার কারণে গেছে এটা এখানে উল্লেখ। বলছে দুর্ভাগ্য খারাপ ছিল তাই ওখানে গিয়েছি, কথা বোঝা নাই? আচ্ছা, এতটুকু কার কাকিলে হাত তুলো। বুধে মানে কি? হয়েছে আর কি। বুধে মানে কি? মানে সে সেখানে জেলখানায় আমার আগমনটা বুধে, বুধে মানে কি? হয়েছে। কিসের কারণে? ভাগ্যের ভালোর কারণে না দুর্ভাগ্যের কারণে? পারবো তো সবাই ইনশাআল্লাহ এতটুকু। এরপর দেখো, ওয়া কিতাবি আসহিস আলম, খুব খেয়াল করো। আচ্ছা এবার খেয়াল করো, এরপর উনি বলতেছেন কি, আমি মূল কথা লাগে বলতেছি, তারপর অর্থ করতেছি। আচ্ছা উনি যে ওখানে ইলমুসি কিতাবটা লিখেছেন, ওনার সাথে আর কোনো কিতাব ছিল? এই কথা খেয়াল করো, উনি যে ইলমুসি কিতাবটা ওখানে আন্দামান দ্বীপে লিখেছেন, তার সাথে আর কোনো কিতাব ছিল? উনি এখন বলবেন কি যে আমি ওখানে যে ছিলাম, এই কিতাবটা যে লিখেছি, আমার নিকট কোনো আলমের কোনো কিতাবে কি ছিল? জেলখানে কিতাব নিয়ে যায়? দেখো বলতেছে ওয়া কিতাবি, ওয়া মানে এবং, কিতাবি মানে কোনো কিতাব, কোনো। আস হিচ আলম, আস মানে কি? থেকে। হিচ মানে কোনো, আলম মানে বিষয়, জ্ঞান। কোন ধরনের জ্ঞানের বা কোন ধরনের আলম বিষয়ক কিতাব আমার কাছে সেখানে। আবার অর্থ দেখো, ওয়া কিতাবি, ওয়া মানে এবং, কিতাবি মানে কোনো বই, কোনো কিতাব। আস হিচ আলম, আস মানে থেকে, হিচ মানে কি? কোনো, আলম মানে জ্ঞান। কোন জ্ঞান থেকে কোনো কিতাব, পিছন থেকে অর্থ করো, কোন জ্ঞান থেকে। নাজদে খুদ, নাস মানে কাছে, নাস মানে নিকট, খুদ মানে নিজের। কার নিকট? নিজের নিকট, আমার নিকট। না দস্ত ছিল না, দস্তার রাখনা, দরাত রাখা, মানে রাখা রেখেছিল না, মানে ছিল না আর কি। তাহলে সেই দ্বীপের মধ্যে আমি যখন ইলমুস থেকে লিখতেছিলাম, সেই মুহূর্তে আমার নিকট কোনো কিতাবে, কোনো কিতাব ছাড়াই আমি কোন কিতাবটা লিখেছি? কেউ সাত তোলো।
অর্থ বার করতে হবে না? ক্লিয়ার? এরপর দেখো, এই সিয়াদ বুঝতেছো? এরপর দেখো ইন রিসালের, এখন কি বলবে জানো? এখন কি বলতেছি খেয়াল করো, আমি কিন্তু মূল কথা আগে বলতেছি, তোমাদের যেটা ভালো হচ্ছে তো মূল কথা আগে, তারপর অনুবাদ। এখন বলবে কি যে যে কিতাবটা লিখেছি ওটা কোন নিয়মে লিখেছি। উনি এখন বলবে এই ইলমুসি কিতাবটা এমন পদ্ধতিতে, এমন গঠনে, এমন নিয়মে লিখেছি যে এই কিতাবটা যে পড়বে তার কয়টা কিতাবের ফায়দা হবে? মিজান, মুনসাইব, পাঁচগাছ, জুবদা, সরমিত, সাথে আরো অন্যান্য বিষয়েরও কি পাবে? ফায়দা হবে। কোন কিতাবটা? এই কিতাবটা এইভাবে এই নিয়মে কি করা হয়েছে? লিখা হয়েছে। এটা বল, দেখো দেখো খেয়াল করো। ইন রিসলে র, ইন মানে এই, রিসলে মানে কিতাব, র মানে কি? কে? এই কিতাবকে, এই কিতাবকে মানে কোন কিতাব? এই ইলমুস সিগাকে বেওয়াজেই, বেওয়াজেই মানে এমন নিয়মে, এমন নিয়মে নেগস্ত, এই নেগস্ত এটা আসছে নেগস্তান মাজা থেকে। কোন মাজা থেকে? নেগস্তান লেখনা, নেগস্ত মানে কি? লেখা। নেগস্ত মানে কি? লেখা। তাহলে ইন রিসালের, ইন রিসালের মানে ইন কিতাবর, এই বইটিকে, ইলমুস সিগা বইটিকে বেওয়াজে, বেওয়াজে মানে কি? এমন নিয়মে নেগস কি করা হয়েছে? বা তিনি লিখেছেন, তিনি মানে কে? মুফতি আনায়াত। তিনি নিজেকে নিজে সম্বোধন করতেছেন আর কি, বুঝো নাই? মানে জমিরকে কি রাখতেছে? গায়েব। মানে আমি লিখছি বলে নাই, তিনি লিখেছে। তিনি মানে কে? বুঝো নাই? মানে নিজেকে নিজে আমি বলাটা কি ভালো? আমি বললে অহংকার চলে আসে না? মানে এই জন্য আমি বলে নাই। অর্থাৎ এই কিতাবটাকে এমন এমন নিয়মে লেখা হয়েছে কে যে বেজয়ী মিজান, বেজয়ী মানে জায়গায়, স্থানে, কার স্থানে? মিজান, তারপরে মুনসাইব, তারপরে পাঁচগাছ, তারপরে জুবদা, তারপরে কয়টা কিতাবের স্থানে? বেকর আয়াত কাজে আসবে। কি আসবে? তাহলে এই কিতাব ইলমুস সিগাটা এমন নিয়মে লেখা হয়েছে যে এই কিতাবটি কয়টা কিতাবের স্থানে কাজে আসবে? মানে কয়টা কিতাবের মতো? কে বুঝাত তুলো? বুঝছো কিনা? এরপর দেখো, শুধু এতটুকু আরো অন্যান্য ফায়দাও দিবে। যাও কি কেন আসো খেয়াল করো। ওয়াবার ফাওয়ায়েদ দিগর, ওয়া মানে এবং, বারত্ব উপর, ফাওয়ায়েদ ফায়দার জমা কি? ফাওয়ায়েদ মানে উপকার সমূহ, দিগার মানে অন্যান্য, আরো অন্যান্য ফায়দা, হাম মানে কি? ও শরীরের সময় তো ও আছে না? এবং আরো অন্যান্য ফায়দা, ও আরো অন্যান্য মুস্তামাল বসাত অন্তর্ভুক্ত করেছে। এটা এটার মধ্যে আরো অন্যান্য ফায়দা অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র মির্জা মুর্শিদ পাঁচগাছ সরমির যুদ্ধ এগুলো না, আরো অন্যান্য কিতাবের কথা এখানে আমরা অর্জন করতে পারবো, শিখতে, জানতে। এরপর দেখো তাহলে কিতাবের গুরুত্ব আছে কিনা? এবার আমাদের যে একটু দোয়া করে দিচ্ছে, নাফা আল্লাহু বিহি, নাফা উপকার করুক, হ্যাঁ আল্লাহ, কে? আল্লাহ তাআলা, বিহি, বিহি মানে বিহাদাল কিতাব, কোন কিসের দ্বারা? এই বই দ্বারা, এই ইলমুস সিগা দ্বারা আল্লাহ তাআলা উপকার করুক। আত-তালিবিনা কাদেরকে? এখন ওয়ারাযাকা রিজিক দিক, কে রিজিক দিবে? দে আল্লাহ। হুম কাদেরকে? আমাদেরকে বলে। হুম মানে তাদেরকে, তাদেরকে মানে কাকে? ছাত্রদেরকে। হুম মানে তালিবিন আর কি, রাযাকাত তালিবিন, আল্লাহ তাআলা ছাত্রদেরকে রিজিক দিক। ওয়া ইয়া, আবার রিজিক কাকেও দিক? আমাকেও। লেখক বলতেছে কি রিজিক ছাত্রদেরকেও দিক, আমাকেও দিক। এই কিসের ব্যাপারে রিজিক দিক? ইত্তাবা অনুসরণ করার ব্যাপারে, সুন্নাতি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি, সুন্নতের চলাফেরা করার পদ্ধতি সমূহ অনুসরণ করার ব্যাপারে আমাকে এবং আমার ছাত্রদেরকে আল্লাহ তাআলা রিজিক, আল্লাহ রিজিক না দিলে আমরা আল্লাহ রাসূলের পথে চলতে পারবো? এবার দেখো, এবং ওয়ালা আলিহি, এবং ওয়ালা আলিহি আজমাইন, এবং কার উপরে রিজিক দিক? এই দেখো আলা আলি আজমাইন, আলা মানে কি? আচ্ছা না, সাল্লাল্লাহু, সাল্লাহ মানে দরুদ পড়েছেন, পড়েন, কে পড়ুক? দরুদ কে পড়ুক? আল্লাহ তাআলা। আলাইহি তার মানে কার? আল্লাহ রাসূলের উপর। ওয়া আলা আলি আজমাইন, এবং তার পরিবারের উপরে কি পড়ুক? দরুদ। মানে আল্লাহ তাআলা তার আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ দরুদ পড়ে না? ফেরেশতারা পড়ে, আল্লাহ পড়ে। এটা আর কি মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি আজমাইন, এটা দরুদ শরীফ আর কি। বুঝছো কিনা? অর্থটা কার কিলা হাত তুলো। এরপর দেখো, এরপরে নতুন পড়া দেখো আর পৃষ্ঠা বলো। ওয়া ইন রিসালে মুস্তামালাস বার এক মুকদ্দমে ওয়া চাহর বাব ওয়া খাতেমে
मुकद्दमा दर तकसीम कलिमे व अक़साम ऑन कलिमे के लफ्ज़े मौजू मुफरद लफ्ज़े मौजूए मुफरद এলা মৌজু সিফাত ঠিক আছে মুফরদরা গুয়ান বারসে কিসিমাস ফেল ওয়াইসে মুহারব একটু খেয়াল করো এখন আমাদের আলোচনা শুরু হচ্ছে যে এই কিতাবটা কিভাবে সাজিয়েছেন তিনি এই কিতাবটার মধ্যে কয়টা ভূমিকা মুকদ্দমা আছে কিনা কয়টা বাব আছে কয়টা অধ্যায় আছে কয়টা খতেমা আছে এবং মুকদ্দমার মধ্যে কি আলোচনা করেছেন বাবের মধ্যে কি আলোচনা করেছেন খতেমার মধ্যে কি আলোচনা করেছেন সেই ব্যাপারে এখন বলতেছে দেখো ওয়া ইন রিসালে ওয়া মানে এবং ইন মানে এই রিসালে মানে কিতাব এই বইটি মানে ইলমুস সিগা এই ইলমুস সিগাটি মুস্তামালাস অন্তর্ভুক্তকারী বা মুস্তামিল বলো অন্তর্ভুক্ত বা মুস্তামালাস এই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বা এই বইটা অন্তর্ভুক্ত বা এক মুকদ্দমা বরত্ব উপর এক মানে একটি কয়টা একটি মুকদ্দমা মানে মুকদ্দমা কয়টা মুকদ্দমা মানে এখানে কয়টা ভূমিকা থাকবে মুকদ্দমা শব্দের অর্থ কি ভূমিকা একটা মুকদ্দমা ওয়া চাহর বাপ কয়টা বাপ ওয়া খাতেমা কয়টা সমাপ্তি পরিসমাপ্তি কয়টা খাতেমা কয়টা তাহলে কেউ যদি জিজ্ঞেস করে ইলমুস সিগা কি কি আছে একটা মুকদ্দমা চারটা বাপ একটা খাতেমা ক্লিয়ার এরপর দেখো মুকদ্দমার মধ্যে কি আলোচনা করছে এখন দেখো মুকদ্দমা কাকে নিয়ে আলোচনা শুরু হচ্ছে কথা বলো পড়া পাইছো বলতে মুকদ্দমাটা দার তাকসিমে কালিমা মুকদ্দমা হচ্ছে দার মানে ব্যাপারে তাকসিম মানে প্রকার কালিমা মানে কার কালিমা মুকদ্দমা শুরু হবে কার প্রকার নিয়ে এবং ওয়াকসমে অন ওয়া মানে এবং আকসম মানে আবার প্রকার অন মানে ওয়ার মানে কার কালিমার নয় কালিমার তাকসিমের প্রকার নিয়ে বুঝি নাই বিষয়টা হচ্ছে কালিমা কয় প্রকার ইসিম ফেল হরফ এগুলো হচ্ছে কালিমার প্রকার বেরিয়েছে না এটাকে বলা হয় তাকসিম এটা বলে কি আবার ইসিম কয় প্রকার বিভিন্ন বিবেচনায় বিভিন্ন প্রকার এখানে যেমন বলবে কি তিন প্রকার ইসমে জামেদ ইসমে মাসদার ইসমে মুশতাক তাহলে এগুলা কালিমার প্রকার না ইসিমের প্রকার এগুলো হচ্ছে আকসাম তাহলে প্রকার থেকে যে প্রকার বের হয় এগুলো হচ্ছে আকসাম কথা বুঝে নাই তাহলে কালিমার তিন প্রকার ইসিম ফেল হরফ এটা হচ্ছে তাকসিম ইসিমের প্রকার বের হবে না ফেলের প্রকার বের হবে না হরফের প্রকার বের হয় না ওগুলো হচ্ছে কি আকসাম তাহলে মুকদ্দমা আলোচনা করবে কালিমার তাকসিম নিয়ে আবার ওই তাকসিমের আকসাম নিয়ে কালিমার প্রকার নিয়ে আলোচনা করবে আবার কালিমার প্রকার থেকে যেগুলো বের হবে এগুলোর প্রকার নিয়েও কি করবে কিসের মধ্যে কিসের মধ্যে এই মুকদ্দমার মধ্যে ইলমুস সিগার মধ্যে নয় এই ইলমুস সিগার মুকদ্দমার মধ্যে বুঝো নাই এরপর দেখো এবার খেয়াল করো কালিমে এখান থেকে কালিমার সংখ্যা শুরু হচ্ছে এখানে কিন্তু আবার ধরতে হবে ঠিক আছে দাড়ি কমা নাই এখানে ফার্সি ভাষায় কালিমে কে কালিমা কাকে বলে কালিমার সংজ্ঞা এটা আমরা ছোট কালতে বলতেছি আর আরবিতে তো আমরা একটা সবাই জানি আল কালিমাতুল লাফজুন উদিয়া লিমানান মুফাররিদ যেটা একক অর্থের জন্য কি করা হয়েছে গঠন করা হয়েছে এই দেখো এটা ফার্সি ভাষা বলতেছে কালিমা কাকে বলে কে যেটা লফজে মৌজুয়ে মুফরাদ কালিমাটা হচ্ছে লফজ এমন শব্দ মৌজু যেটা অর্থবোধক হবে মুফরাদ মানে কয়টা বোঝাবে একক এক কথায় একক অর্থবোধক শব্দ একক মানে কয়টা অর্থ দিবে তবে ওই একটার কি থাকবে অর্থ থাকবে কি থাকবে তাহলে কালিমা হচ্ছে লফজে মৌজুয়ে মুফরাদ একক কি বোধক শব্দ একক অর্থবোধক শব্দ রমানি কে তাহলে একক অর্থবোধক শব্দকে কালিমা গুয়ান বলে তাহলে কালিমা কাকে বলে তাহলে একক অর্থবোধক শব্দ কি বলে পারবো ইনশাআল্লাহ কালিমা কয় প্রকার ইসিম ফেল উর্দুতে পড়ছি ফার্সিতে পড়ছি মিজানে পড়ছি মুসাই পাঞ্জাব সব কিতাবে এগুলো আছে কিনা তো বলতেছে বারসে কিসিমাস বারত্ব উপর সে অর্থ তিন কিসিমত্ব প্রকার আসত্ব হয় তিন প্রকারের উপর আচ্ছা তিন প্রকারের উপর হয় কে এটা উল্লেখ করছে এরকম বলছে কালিমা বারসে কিসিমাস কারণ আলোচনা চলতেছি কাকে নিয়ে আবার রিপিট করতে হবে তাহলে কালিমা কয় প্রকার এক নাম্বার এখানে কি দিছে দুই নাম্বার তিন নাম্বার এখানে এক নাম্বার ফেল কেন আছে কারণ এটা সরবের কিতাব না সরব আলোচনা করে কাকে নিয়ে তাই ফেল কাকে নিয়ে আসছে ঠিক আছে তাহলে কালিমা কয় প্রকার ফেল ইসিম হরফ এরপরে আসো এবার তিনটা প্রকারের কি দিবে সংজ্ঞা দিবে দেখো ফেল অন কে কিতাবে হাত দাও ফেল অন কে দালালাত কুনাত বরমানায়ে মুস্তাকিল বয়ে কি আসমিনে সালসে মাজি ওয়াহাল ওয়া ইস্তিকবাল চুন দ্বারা ভাইয়া দ্রিব একদম সহজ এগুলো আমরা ছোট কালতে পড়তেছি
ফেল কাকে বলে? ফেল অন কে, ফেল ওহা, ফেল কে যেটা দালালাত কুনাত, দালাত মানে বুঝাবে, দালাত কুনাত মানে বুঝাবে বা দালাত মানে নির্দেশ, কুনাত মানে করবে বা করে। ফেল মানে হচ্ছে ওহা যেটা কি করে, নির্দেশ করে। বর মানায়ে মুস্তাকিল, বরত্ব উপর, মানা মানে অর্থ, মুস্তাকিল মানে স্বাধীন, যেটা কি কেমন অর্থের বুঝায়? ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, ফেল স্বাধীন না। এই কালিমা 3 প্রকারের মধ্যে ফেল ও স্বাধীন অর্থের বুঝায়, তবে পার্থক্য কোথায়? বলতেছে বয়ে কি, ব মানে সাথে, ইয়ে কি মানে একটি, আসমানি থেকে, আসমিনা মানে কাল, জমানে জমা কি আজমিনা, এখানে আস দুইটা আসে নাই, একটা আসত্ব থেকে আটা আসমিনা, আসমিনা হচ্ছে জমানের বহুবচন কি আজমিনা। আবার দেখো ফেল অন কে, ফেল উহা কে যেটা দালালত কুনাত নির্দেশ করে বুঝায়, বর মানায়ে মুস্তাকিল স্বাধীন অর্থের উপর, কিসের উপর? সাথে সাথে, বয়ে কি, ব মানে সাথে, ইয়ে কি মানে কোনো একটি, আসমানি থেকে, আসমিনা মানে কাল সমূহ, সালাসা মানে কয়টা কাল? 3 কালের কোনো এক কালের সাথে, 3 কালগুলা কি কি? মাজি, হাল, মুস্তাকবিল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 3 কালের কোন একটি কালের সাথেই হবে, 3 কালের কোন একটি কালের সাথেই হবে। এটা বুঝো নাই? এই দেখো ফেল হচ্ছে যেটা কেমন অর্থের উপর বুঝাবে? অন্য কারো সাহায্য লাগে না। দরাবত্ত সে কি করলো? দরাবার সাথে আরেকটা শব্দ লাগবে না, নিজের অর্থ নির্ভর শর্ত আছে। তবে শর্ত হচ্ছে সেটা ফেলটা কোন একটা কালের সাথে কি রাখবে? হয়তো অতীত কাল বুঝাবে, না হয় বর্তমান কাল, না হয় ভবিষ্যৎ কাল। কোন কালের সাথে সম্পর্ক ছাড়া ফেল হতে পারে না। কে বুঝাত তোলো? বুঝে করে লাগছে সংখ্যাটা? এবার দেখো চুন যেমন দরাবা, সে মারলো, কাল বোঝাচ্ছে কিনা? কোন কাল? ইয়াদরিবু, সে মারছে বা মারবে, এটা কোন কাল? কাল বোঝাইছে বর্তমান ভবিষ্যৎ। কারণ আমরা জানি হাল আর মুস্তাকবিল মানে কোন ফেল? ফেলে মুজারে, ফেলে কেন মুজারে বলে এটাও সামনে আলোচনা করবো, ঠিক আছে? এটার দুইটা কারণ আছে। ফেলের সংজ্ঞা শেষ। তাহলে ফেল হচ্ছে যেটা নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে, তবে 3 কালে কোন এক কালের সাথে কি রাখবে? ফেলে পর এখন কার সংজ্ঞা দিবে? দেখো ওয়া ইসিম অন কে দালালাত কুনাত বর মানায়ে মুস্তাকিল, ইসিম হচ্ছে অন কে ওহা কে যেটা দালালাত কুনাত নির্দেশ করবে, বুঝাবে, যেটা বুঝাবে, বর মানায়ে মুস্তাকিল বরত্ব উপর, মানা মানে অর্থ, মুস্তাকিল মানে স্বাধীন। ইসিমও কোন অর্থের উপর বুঝাবে? এ মুসলিম, ইসিমও নিজের অর্থ নিজে কি করতে পারে? তবে না বই কি, না মানে না, ব মানে সাথে, ইয়ে কি মানে কোন একটি, তবে কোন একটির সাথে আস আসমিনায়ে সালাসা কয় কালের? 3 কালের। তবে 3 কালে কোন একটি কালের সাথেই হবে না, মানে ইসিম কোন কালের সাথে কি রাখবে না, পার্থক্য বুঝছি? তাহলে ফেল ও স্বাধীন অর্থের বুঝায়, ইসিম তবে পার্থক্য হচ্ছে ফেল কালের সাথে সম্পর্ক রাখতে হয়, ইসিম কালের সাথে সম্পর্ক রাখতে হয় না। চুন যেমন রজুল কয়জন পুরুষ? দরিব একজন কি গাড়ি? প্রহারকারী। তাহলে দেখো তো রজুল বলছি একজন পুরুষ, এটা কি অতীত কাল বুঝাইছে? বর্তমান তোমার অতীত কোন কাল বুঝাচ্ছে? ভবিষ্যৎ বুঝাচ্ছে না। তাহলে কোনো কাল না বুঝাইলে, না বোঝানো ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছি কিনা? ওটা ফেল না হরফ? ইসিম কিনা? এরপর বাকি আছে কি? হরফ। হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে? স্বাধীন অর্থ না পরাধীন? অন্যের কি লাগে? অন্যের সাথে মিলিত হতে হয় কিনা? বলতে দেখো বলো ওয়া হরফ অন কে, সবাই পড়ো, দালালাত কুনাত বর মানায়ে মুস্তাকিল নাকি গায়রে মুস্তাকিল? কে বিজম্মে কালিমে দিগার ফাহমিদে নাসাবাত। আচ্ছা দেখো হরফ অন কে, হরফ হচ্ছে উহা, কে অর্থ যেটা দালালাত কুনাত বুঝাবে, নির্দেশ করবে, বর মানায়ে গায়রে মুস্তাকিল বরত্ব উপর, মানায়ে মুস্তাকিল মানে স্বাধীন অর্থ, আর মানায়ে গায়রে মুস্তাকিল মানে পরাধীন অর্থ। অর্থাৎ নিজের অর্থ উপর নিজে কি করতে পারে না, বুঝাতে স্বাধীনভাবে নিজে একলা নিজের অর্থ প্রকাশ করতে পারে না। কে যেটা, যেটা মানে যে হরফটা বেজম্মে, বে মানে কি ছাড়া, জম্মুন মানে মিলিত হওয়া, জম্মুন মানে কি হওয়া, তাহলে বেজম্মে কি হওয়া ছাড়া, কালিমায়ে দিগর, কালিমা মানে শব্দ, দিগর মানে অন্য আরেকটা শব্দের সাথে কি হওয়া ছাড়া, ফাহমিদে, ফাহমিদে মানে বুঝা, নাশাবাদ আসবে নাকি আসবে না? তাহলে হরফ চুহা যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের সাথে কি হওয়া ছাড়া, মিলিত হওয়া। তাহলে হরফ নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্যের সাথে কি হতে হয়? ক্লিয়ার? তাহলে হরফ স্বাধীন না পরাধীন? চুন যেমন মিন ইলা, মিন ইলার আমরা এখন কোনো অর্থ নিতে পারবো না,
কারণ মিন এবং ইলার অর্থ হতে থেকে নিব না, এটা নির্ভর করবে কার সাথে মিলিত হচ্ছে। বাক্য অনুযায়ী আমরা অর্থ নিতে পারবো। কারণ মিনের অর্থ তোমরা যখন শরমে তল পড়বা, এখানে মিন অর্থ 4-5টা বাবা, ইলার অর্থ বাবা 4-5টা। তো ইলা তুমি কি মিন অর্থ নির্দিষ্ট করে থেকে নিয়ে ফেলতে পারবা? কথা বুঝছি কিনা? মিন অর্থ আসলে কিছু হয়, মিনে বাস, আবার মিনটা মিনে বয়ানিয়া হয়, মিন অর্থ আবার থেকে হয়। তাহলে মিন অনেক অর্থ আছে কিনা? মিন অর্থ ইবতিদা হয়, ইবতিদাউল গায়া। তাহলে এখানে আমরা মিন ইলার অর্থ কখন নিতে পারবো? যদি কোনো কিছুর সাথে কি হয়, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে মানায় মুস্তাকিল না মানায় গায়রে মুস্তাকিল। কেউ সাত তোলো। এরপর দেখো ফেল বে'তেবারে মানা ওয়া জামানা। জামনে ফেলের প্রকার নিয়ে আলোচনা করবে। যেহেতু আমরা আলোচনা করবো আগে কাকে নিয়ে, কারণ এটা কিসের কিতাব? সরব। কাকে নিয়ে আলোচনা করে? ফেলটা বে'তেবার, বে'তেবার মানে বিবেচনায়, মানা মানে অর্থ, জামানা মানে কাল। অর্থ এবং কালের বিবেচনায় কার প্রকার? বারসে কিসিমাস। কয় প্রকার? বরত্ব উপরসে মানে কত? কিসিমত্ব আসত্ব। তাহলে অর্থ এবং কালের বিবেচনায় ফেল কয় প্রকার? 1 নম্বর ফেলে মাজি, 2 নম্বর ফেলে, 3 নম্বর ফেলে আমল। এতটুকু থাক।